আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে যখন কোনো বিপদ আসে তখন একটা প্রশ্ন আমরা প্রায় করি যে কেন আমার জীবনে এত বেশি বিপদ আসে, কেন আমার জীবনে এত বেশি খারাপ সময় আসে, কেন আমার সাথে এমন কিছু ঘটে থাকে। কেন ঘটে থাকে জানেন? কারণ বিপদ দিয়ে আপনার আল্লাহ আপনাকে সতর্ক করেন, আপনাকে অ্যালার্ম দেন। আপনি আপনার চলতি পথে হোঁচট খান, আল্লাহ পাক আপনাকে অ্যালার্ম দেন যে ফিরে আসুন। আমরা মনে করি যে আমাদের আল্লাহ মনে হয় আমাদেরকে জান্নাত দিতে চান না, কিন্তু বাস্তবতা এমনটা নয়। আমাদের আল্লাহ সমগ্র আদম সন্তানকে জান্নাত দিতে চান, আমাদেরকে জান্নাত দিতে চান। তিনি সেই জন্যই তো আমাদেরকে ভালো পথে ফিরে আসার কথা বলেন, সৎ পথে ফিরে আসতে বলেন। তিনি তো চান যে আমরা যাতে জান্নাতে যাই, তিনি তো চান যে আমরা যাতে জান্নাত পাই। বিশ্বাস করুন, যদি আমরা জান্নাতে না যেতে পারি, যদি আমরা জান্নাতবাসী না হতে পারি, তাহলে সেটা আমাদের নিজের কারণে। মানুষ এবং জিনদের মধ্যে যারা জাহান্নামে যাবে, এই মহাবিশ্বে কেবল তারাই জাহান্নামে যাওয়ার উপযুক্ত ছিল, তাদের থেকে উপযুক্ত কেউই ছিল না। যাদেরকে জাহান্নামে দেয়া হবে, যাদেরকে জাহান্নামে পাঠানো হবে, আমাদের মধ্যে যারা জাহান্নামে যাওয়ার উপযুক্ত, তাদেরকেই জাহান্নামে পাঠানো হবে। আর যারা জান্নাতে যাওয়ার উপযুক্ত, তাদেরকেই জান্নাতে পাঠানো হবে। তবে হ্যাঁ, এমনটা নয় যে আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যাব। এ পৃথিবীর কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাকের রহমতের দ্বারাই আমরা জান্নাতে যাব। আল্লাহ পাকের রহমতের কারণেই আমরা জান্নাতে যাব। এবং আমাদের ভালো কাজ, আমাদের সৎ কাজ, আমাদের নেক কাজ, আমাদের শহীদ তারিকা, আমাদের সুন্নত অনুযায়ী চলাফেরা, এগুলি হয়তোবা কারণ হবে আল্লাহ পাকের রহমত পাওয়ার। তাই সবসময় সঠিকটাকে বেছে নিতে হবে। সব সময় নিজের বিপদ আপদগুলোকেও পজিটিভলি নিতে শুরু করতে হবে যে না, এটা আমার জন্য একটা বার্তাও তো হতে পারে, আমার জন্য একটা সতর্ক বার্তাও তো হতে পারে। যখন স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলেন যে তিনিও আল্লাহর রহমতের কারণেই জান্নাতে যাবেন, তাহলে আমরা কারা? অবশ্যই আমরাও আল্লাহর রহমতের কারণেই জান্নাতে যাব। আর সেটার জন্য তো রবের মন জয় করতে হবে। আর রব খুশি হয় কি কারণে? যখন আমরা ভালো কিছু করি, যখন আমরা ভালো কাজের সাথে নিজেদেরকে যুক্ত করি, তখনই তো রব খুশি হন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আমার আমলের কারণে জান্নাতে যাব না, আল্লাহ পাকের রহমত আমাকে ঘিরে ধরবে। আল্লাহ পাকের রহমত যাদেরকে ঘিরে ধরবে, তারাই জান্নাতে যাবে। অবশ্যই আল্লাহ পাকের দয়া অনেক বেশি প্রয়োজনীয়। আর তখনই আল্লাহ পাকের দয়া পাবো আমরা, যখন আমরা ভালো কাজের সাথে যুক্ত হব, যখন আমরা আমাদের জীবনের খারাপ জিনিসগুলোকে এলিমিনেট করতে থাকব। তবে আমি যেমন কঠোরভাবে বলছি, বিষয়টা এমন কঠোর নয়। তিনি আমাদের প্রতি অনেক বেশি দয়াশীল, অনেক বেশি ক্ষমাশীল। তিনি আদম সন্তানকে সৃষ্টি করেছেন ক্ষমা করার জন্যে, দয়া করার জন্যে, জান্নাত দেওয়ার জন্যে। তিনি আমাদেরকে জান্নাত দিতে চান। এই কারণেই তো নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, আলেম উলামা সৃষ্টি করেছেন, এই হাদিস, এই কোরআন আমাদেরকে দিয়েছেন। জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় আপনাকে অ্যালার্ম করা হয়, কখনো বিপদ দিয়ে, কখনো বাধা দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় যে আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। আমরা যখন বিপথে চলি, আমরা যখন খারাপ জিনিস দ্বারা আকৃষ্ট হই, তখন আল্লাহ পাক আমাদেরকে অ্যালার্ম দেন যে ফিরে আসো। আপনি হয়তোবা জানলে খুশি হবেন, যখন আমাদের জীবনে বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, যখন আমাদের জীবনে রোগ ব্যাধি আসে, তখন এই সব কিছুর বিনিময়ে তিনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ পায়। যদি এই কথাগুলো যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। হতে পারে তাদের জীবনও বদলে যাবে এবং সেই সওয়াব আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। ভিডিওটিতে লাইক দিন এবং একটি কমেন্ট করুন। আলোর অঙ্গীকার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।